দার্জিলিংয়ে এসে অবজারভেটরি হিল রোড দিয়ে যদি সকালবেলা একটা দৌড় না লাগান তাহলে কিন্তু দার্জিলিং ঘোরা অসম্পূর্ণ থেকে যাবে। দার্জিলিং বেশিরভাগ বাঙালির পাহাড় বেড়ানোর হাতেখড়ি এখান থেকেই। আমারও পাহাড়ের প্রতি প্রথম প্রেম, ভালোবাসা, আবেগ অনুভূতির জন্ম এই পাহাড়ের রানী দার্জিলিংকে দেখেই। তাই প্রতি বছর হাতে কিছু টাকা আর ছুটি পেলেই ব্যাকপ্যাক কাঁধে নিয়ে চলে আসি এখানে। বন্ধুরা বলে, খালি খালি দার্জিলিং যাস, কি আছে ওখানে? সেই তো এক চায়ের বাগান, টয় ট্রেন, টাইগার হিল আর কাঞ্চনজঙ্ঘা, তাও সে 9 মাসে 6 মাসে একবার। আমি মুচকি হেসে বলি, একটা আশা আছে, মেঘের ফাঁক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারার আশা। সকালে চায়ের কাপ হাতে নিয়ে ফাঁকা মেলের বেঞ্চে বসে ঠান্ডার অনুভূতি নেওয়া আছে। ক্যাভেন্টার্সের সফটি আছে প্রিয় মানুষটির সাথে গ্লিনারিসে বসে মাফিন খেতে খেতে একটা সন্ধে কাটানো। মহাকাল ভৈরবী আছে রাতের অন্ধকারে অবজারভেটরি হিল রোড ধরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে হোটেলে ফেরা। আছে দাস স্টুডিওয় ঘুরে ঘুরে অতীতের পাহাড়ের রানীর উষ্ণতা মাপা। সর্বোপরি আছে একটা নারীর টান, আছে প্রেম, আবেগ, ভালোবাসা, মুহূর্ত, স্মৃতি, যা আপামর বাঙালিকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে দার্জিলিংয়ের সাথে। নমস্কার, আমি শিবশঙ্কর। আপনারা দেখছেন পথ চলার আনন্দ ইউটিউব চ্যানেল। ট্র্যাভেল ব্লগ থেকে বিভিন্ন বেড়ানোর খুঁটিনাটি, বিভিন্ন ইনফরমেশান সব কিছুই দেওয়া থাকে আমার এই চ্যানেলে। আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওয়ে থাকছে গত ফেব্রুয়ারি মাসে দার্জিলিং মেলে কাটানো একটা সন্ধে এবং একটা সকালের গল্প। সাথে থাকছে কিছু বাজেট হোটেল এবং বেকারির সন্ধান। তো চলুন ঝটপট ভিডিওটা শুরু করা যাক। আজকে 8ই ফেব্রুয়ারি 2026 আর আজকেই আমরা দার্জিলিংয়ে এসেছি আর এখন রয়েছি দার্জিলিং মেলে। রাতের দার্জিলিং এক অসাধারণ, রাতের দার্জিলিংয়ের সৌন্দর্য এক অন্য রূপ, মানে যাকে বলে। আর আজকে রাতের দার্জিলিংকে এক্সপ্লোর করব এবং আপনাদের সামনেও তুলে ধরব। মেল এখন মোটামুটি ফাঁকাই রয়েছে, আশেপাশে লোকজন নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে, আমিও ঘুরে বেড়াচ্ছি। এই যে আমার গিন্নি চলেছেন, এখন শপিং করতে হবে আমাদের, কারণ কালকে আমরা যাব হচ্ছে সান্দাকফু পথে। তো সান্দাকফুতে টেম্পারেচার দেখছি -6 তো আমাদের জ্যাকেট ফ্যাকেট কিনতে হবে, গ্লাভস কিনতে হবে। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের মূলত বেরোনো। আর মেল তো ঘুরবো, এক্সপ্লোর করব, মোমো টোমো খাবো, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। দাস স্টুডিও, যারা দার্জিলিংয়ে বসবাস করেছেন বা পড়াশোনা করেছেন বা ছুটি কাটাতে এসছেন তাদের সকলের কাছে একটি পরিচিত নাম। ঠাকুরদাস প্রধান 1927 সালে তাঁর এই স্টুডিও প্রতিষ্ঠা করেছিলেন। দাস স্টুডিওর গ্যালারিতে পরিবারের সদস্যদের তোলা বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং আন্টার্কটিকা সহ বিশ্বের বিভিন্ন স্থানের অসাধারণ সব ছবি রয়েছে। আপনারা প্রবেশ করে সেসব ছবি দেখতে পারেন, তবে ভিতরে ফটো এবং ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমি এখন রয়েছি দার্জিলিংয়ের বিখ্যাত একটা বেকারি, রাজু বেকারিতে। এর আগেও এখানে এসেছি এবং এখান থেকে প্রচুর জিনিস সংগ্রহ করে নিয়ে গেছি। তো আজকেও রয়েছি এবং দাদার সাথে একটু কথা বলবো। দাদা, এখানে কি কি জিনিস পাওয়া যায় যদি একটু বলেন। আমাদের এখানে যেমন রয়েছে এগলেসের মধ্যে তুমি পেস্ট্রি পেয়ে যাবে, কেক পেয়ে যাবে, বার্থডে কেক হয়ে যাবে। আর আমাদের এখানে স্ন্যাক্স আইটেম রয়েছে, যেমন তোমার চিকেন 65, ভেজ পিজা, চিকেন পিজা, আরও বিভিন্ন ধরনের। আমাদের এখানে যেমন ফেমাস আছে কোকোনাট বনটা, এটা প্রচুর ডিমান্ড আছে। কোকোনাট বিস্কিট, ওটার মধ্যে এগ থাকে, আরও মাফিন, এইসব কিছু। হ্যাঁ, মাফিনটা খেয়ে দেখতে পারেন।
আর আমরা এখান থেকে নিয়েছি হচ্ছে ভেজিটেবিল প্যাটিস, মানে খুব খিদে পেয়ে গেছিলো তাই ভেজিটেবিল প্যাটিসই নিয়ে নিয়েছি। আমরা এখানে একটা দোকান থেকে ফার্স্ট ফ্ল্যাশ চা নিলাম, মানে ফার্স্ট ফ্ল্যাশ টি। এখানে একটা উনি বক্তব্য বললেন যে বিভিন্ন টি গার্ডেনের বিভিন্ন রকম দাম আছে, মানে একটা যেটা ভালো চা হয় যে টি গার্ডেন থেকে তার দামটা একটু বেশি, আর যেখানে একটু পোর কোয়ালিটির চা হয় তার দামটা একটু কম। তো আমরা নিলাম একটা মধ্যমানের একটা চা বাগানের চা পাতা নিলাম, সেটা মাঝে মাঝে খাবো নিশ্চয়ই বিকেলবেলা, আর মনে করব আজকের এই সন্ধেটার কথা। তো এখানে অ্যাম্বিয়েন্সটাই আলাদা, মানে একদিকে গান হচ্ছে, মিউজিক হচ্ছে, গ্লিনারিজ রয়েছে, ক্যাভেন্টার্স, মানে আলাদাই ভাইবস একটা। তো এখন রয়েছি হচ্ছে গ্লিনারিসের ভেতরে। এখানে আমার গিন্নি খাওয়ার নিচ্ছে, তারপর সেটা বিল করতে হবে এবং বিল করে তারপর সেটা খাবো। একটা দুর্দান্ত একটা সন্ধে কাটাচ্ছি আজকে দার্জিলিংয়ের বুকে। এখান থেকে কিছু সংগ্রহ করেছি। কী কী নিয়েছি যদি বলো। একটা ব্ল্যাক ফরেস্ট কেক, একটা ক্রিম রোল, একটা মাফিন। খেয়ে দেখি কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে নিয়ে যাবো। একদম তাই, আগে এটা বিল করতে হবে, তারপরে সেটা খাওয়ার যোগ্য হবে। আগে বিলটার লাইনেই রয়েছি এখন। গ্লিনারিসের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভালো, যাই বলো তাই তো নাকি? অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, আর দেখা যাক এক একটা কেক ট্রাই করে দেখা যাক কেমনি লাগে। খেয়ে ভালো লাগলে নেবো বাড়ির জন্য। একদম তাই, গতবার এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল, আমরা ঢুকতে পারিনি। আজকে সৌভাগ্য হচ্ছে, দেখা যাক। এই যে আমাদের ব্ল্যাক ফরেস্ট কাটিং চলছে, এবার এটাকে এই যে আমার ভাগ্যে পড়ে গেছে ব্ল্যাক ফরেস্ট, গ্লিনারিসের ব্ল্যাক ফরেস্ট। ভাবা যায় না, মিয়ামরের ব্ল্যাক ফরেস্ট খেয়ে অভ্যস্ত আমরা, আজকে দার্জিলিংয়ে বসে গ্লিনারিসের ব্ল্যাক ফরেস্ট খাচ্ছি। এটা ক্রিমি টেক্সচার রয়েছে, অনেকটা সফট, মানে আমরা যেটা খেয়ে অভ্যস্ত মঞ্জনিস বা মিয়ামরে তার থেকে একদম আলাদা। মঞ্জনিসে যেটা খাই সেটা কেক, তার উপর একটু ক্রিম দিয়ে দেয়, একটা ফ্লেভার ছড়িয়ে দেয়, কিন্তু এখানে সত্যি আলাদা, প্রচণ্ড সফট আর ক্রিমি টেক্সচারে একদম পরিপূর্ণ। মাফিনটা ভালো, নো ডাউটলি ভালো, মাফিনটা ভালো খেতে। আমি কোনো মাফিন খাইনি, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর খারাপ লাগেনি। সত্যি দুর্দান্ত, আমি প্রথম খাচ্ছি, দুর্দান্ত লাগছে। তো আজকে দার্জিলিং জমজমাট হয়ে গেছে গ্লিনারিসে। ক্রিম রোলটা খেয়ে দেখি, ক্রিম রোল সম্পূর্ণই আলাদা মনে হচ্ছে, একদম সম্পূর্ণই আলাদা, মানে খেয়েই ও বাইট দিতেই আমি বুঝতে পারছি। খুব ভালো। তো রাতের দার্জিলিংয়ের সৌন্দর্য কিন্তু আলাদাই, মানে আমাদের পাহাড়ের রানী রাত্রিবেলা যে সেজে উঠেছে তার সৌন্দর্য এক কথায় অবর্ণনীয়। তো আপাতত এটা খেয়ে আমরা বেরোবো, তারপর আরও অনেক কিছু এক্সপ্লোর করব। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমরা বেশ কিছু জিনিস কেনাকাটি করলাম, তো কি কি কিনলাম যদি রিম্পা বলো আমার দর্শকদের। তো গ্লাভস, একটা দাম এখন অনেক বেশি হয়ে যাচ্ছে, কিছু কেনাই মুশকিল হয়ে যাচ্ছে। গ্লাভস, টুপি এসবই কেনা হলো, মোজা, বেশি কিছু কেনা হয়নি।
এখন দেখি সোয়েটার যদি পাই একটা ভালো, তাহলে সোয়েটার নেব। সোয়েটার আমাদের নিতে হবে, কারণ সোয়েটার এখানে বেশ ঠান্ডা আছে, আর সান্দাকফুতে তো ঠান্ডা পড়বেই। রাতের ডিনার চলছে, মোমো সহযোগে আজকে রাতের ডিনার চলছে। আর আমরা এখন রয়েছি ম্যালে, আর ম্যালেই বসে বসে একটা দোকানে মোমো খাচ্ছি, ভেজ মোমো। যতই আমরা কলকাতায় বসে মোমো খাই, দার্জিলিং মোমো, লিটিল দার্জিলিং, কিন্তু এই মোমোর স্বাদ ভাব হবে না কোনো। ঘড়ির কাঁটা বলছে এখন 9:10, আর ম্যাল রোড পুরো ফাঁকা হয়ে গেছে, লোকজন একদম নেই, সবাই চলে গেছে হোটেলে। 2-4টে দোকান খোলা আছে। ম্যাল রোডের দৃশ্য দেখাচ্ছি, একটা লোক নেই, আমরা দুজন হেঁটে যাচ্ছি আর 2-4জন লোক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর আমরা যে হোটেলে রয়েছি সেটা হচ্ছে অবজারভেটরি হিল রোডে আছে, হোটেল ড্রিমল্যান্ড। তো সেই রাস্তাটাও পুরো ফাঁকা, অবজারভেটরি রোড এখন পুরো ফাঁকা। ঘড়ির কাঁটায় এখন 10টা বাজতে যায়, আমরা দুজন হেঁটে চলেছি অবজারভেটরি হিল রোড দিয়ে। আমাদের হোটেলটাও এখানে রয়েছে, হোটেলটা কালকে আপনাদের দেখাবো। তো দুজনে হাঁটছি, একটু ভয় ভয়ও করছে, তাই তো নাকি? কোনো একদম তাই, কোনো লোক নেই, একদম হন্টেড ফিলিংস দিচ্ছে আজকে। তো আপাতত এখান থেকে আজকে শেষ করছি, কাল সকালে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে কি মেলে না। আজ তো সারাদিন দেখতে পেলাম না, যদিও এসছি আমরা অনেক বিকেলে। আপাতত এখান থেকে শেষ করছি, এখন হোটেলে গিয়ে শুয়ে পড়বো, কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কালকে আমরা রাতের দার্জিলিং দেখেছিলাম, আর আজকে সকাল, আজকে 9 ফেব্রুয়ারি 2026। আকাশের মুখভার, কাঞ্চনজঙ্ঘা দেখা নেই, তো এটা একটা দুঃখ। আর আমরা উঠেছিলাম হচ্ছে এই যে হোটেল ড্রিমল্যান্ডে। হোটেলটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভাড়াও মোটামুটি রিজনেবল, যেটা অবজারভেটরি হিল রোডে রয়েছে। আর সামনেই অবজারভেটরি হিল রোড। দার্জিলিং এসছেন, অবজারভেটরি হিল রোডে আসেননি, আর এই জায়গাটায় আসেননি, এরকম লোক নেই বললেই চলে। আর এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এখন একদম পুরো মেঘে ঢাকা, না কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তার মধ্যেও একটা পাহাড়ের ভাইবস তো রয়েছে। এই যে, তো এই হচ্ছে আজকের সকাল। আজকে এখান থেকে একটু ঘোরাঘুরি করে আমরা চলে যাব হচ্ছে চিত্রে। তো নেক্সট পর্বে থাকবে চিত্রের গল্প। চিত্রে হচ্ছে সান্দাকফু পথে পড়ে একটা ছোট্ট গ্রাম, সেই গ্রামেই আজকে থাকবো। আর এখন এই যে দাঁড়িয়ে আছি অবজারভেটরি হিল রোডে। ভিডিও শুরুতেই আমি বলেছিলাম আপনাদের কিছু বাজেট হোটেলের সন্ধান দেবো। তো একটা সাজেশন, আপনারা দার্জিলিং মলের পাশে হোটেলে না থেকে আপনারা অবজারভেটরি হিল রোডে আপনারা হোটেল ট্রাই করতে পারেন। হোটেল লিজায়, এটাও বেশ ভালো, এখানেও থাকতে পারেন, এটাও অবজারভেটরি হিল রোডেই রয়েছে। আর আমরা ছিলাম হচ্ছে হোটেল ড্রিমল্যান্ডে। এই হোটেলটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এইরকম জায়গায় এত রিজনেবল দামে হোটেল আপনারা পাবেন না। আমাদের ভাড়া পড়েছে হচ্ছে 1700 টাকা মতো, আমরা গো আইবিও থেকে বুক করেছিলাম। হোটেলটা বেশ সুন্দর, আমাদের তো খুব ভালো লেগেছে। মানে অবজারভেটরি হিল রোডের মধ্যে এত সুন্দর হোটেল সাজানো গোছানো, আর কাঞ্চনজঙ্ঘা ভিউ তো রয়েইছে, কিন্তু এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। তো বেশ ভালোই লাগলো এই হোটেলে থেকে। আপনারা এই হোটেল ট্রাই করতে পারেন, হোটেল ড্রিমল্যান্ড। হোটেল ড্রিমল্যান্ডের পাশাপাশি আপনারা হোটেল কালিকাও ট্রাই করতে পারেন, অবজারভেটরি হিল রোডের কাছে, রাজভবনের ঠিক উল্টো দিকে। এখান থেকে ম্যালের দূরত্ব ওই মিনিট 5 হাঁটা।
আর এই হোটেলটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তবে এখানে কোনো ভিউ রুম নেই, যা আছে সব ডিউলাক্স রুম। এখানে আমাদের ভাড়া পড়েছিল 1200 টাকা, আমরা বুকিং করেছিলাম গোয়াই বিভো থেকে। অবজারভেটরি হিল রোড দিয়ে আমরা হাঁটছি, সামনে মহাকাল মন্দির আছে, মহাকাল মন্দিরের দিকেই যাচ্ছি। তো ছুটি কাটাচ্ছি আমরা দুজন ফেব্রুয়ারি মাসে। তো এরকম কি রোজ হলে ভালো লাগবে নাকি মাঝে মধ্যেই? অবভিয়াসলি রোজ হলে তো একদমই ভালো লাগবে না। রোজ রোজ যদি আমরা বিরিয়ানি খাই সেটাই ভালো লাগবে না, 9 মাসে 6 মাসে একবার ঘুরতে এলে তবেই সেই মজাটা ভালো লাগবে। রোদের দেখা মিলেছে অবশেষে, আর আমরা উঠছি এখন মহাকাল মন্দিরে। মহাকাল মন্দিরে উঠতে একটু ট্রেক করতে হয়, ছোট একটু উঁচু একটু রাস্তা আছে, সেটা দিয়েই চলেছি এখন। রয়েছে এখন মহাকালেশ্বর মন্দিরে। মন্দিরটা বেশ ছিমছাম এবং খুব পবিত্র, মানে এই শহরের দার্জিলিংয়ের মানুষজন খুব পবিত্র সহকারে এখানে পুজো করে এবং পুজো দিয়ে থাকে। তো এবং বাঙালিরাও আসে, প্রচুর প্রচুর বাঙালি এখানে আসে পুজো দিতে। আমরাও এসছি, পুজো দেওয়া সম্ভব হয়নি কারণ সময়ের অভাব রয়েছে। তো এখানে ঘুরেই চলে যাচ্ছি আপাতত। চলে এসেছি ক্লক টাওয়ারের সামনে, দার্জিলিংয়ের ক্লক টাওয়ার। বহু সিনেমার শুটিং হয়েছে, আপাতত বরফির কথা মনে পড়ছে। বরফির শুটিংয়ের শুরুটাই এখানে হয়েছিল। তো সেই ক্লক টাওয়ারের সামনেই চলে এসেছি এখন। ঘড়ির কাঁটা বলছে এখন 11টা। এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে, দার্জিলিং ছেড়ে এখন বেরিয়ে যাব হচ্ছে সান্দাকফু পথে। আর আজকে থাকবো হচ্ছে সান্দাকফু পথে একটা ছোট্ট ভিলেজ চিত্রের পর্ব আসবে পরের ভিডিওতে। আপাতত দার্জিলিং ম্যাল থেকে বিদায় নিচ্ছি। তো দার্জিলিং ম্যাল কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আরও নিত্য নতুন এরকম বেড়ানোর ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পথ চলার আনন্দকে উপভোগ করতে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের পর্বে। চিত্রের গল্প থাকবে সেখানে।